ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া সামরিক উত্তেজনা দ্রুত আঞ্চলিক নিরাপত্তার বড় সংকটে রূপ নিয়েছে। এই সংঘাত শুধু সীমান্তেই সীমাবদ্ধ থাকেনি, বরং প্রভাব ফেলেছে দুই দেশের বেসামরিক বিমান চলাচলে। উত্তেজনার জেরে একাধিক বিমানবন্দর সাময়িক বন্ধ রাখা হয়েছে এবং বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। যুদ্ধাবস্থা ও আকাশসীমা লঙ্ঘনের আশঙ্কায় দক্ষিণ এশিয়ার আকাশে বিমান চলাচলে বিশাল ব্যাঘাত সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী বন্দরগুলো। বাদ যায়নি মধ্যপ্রাচ্য এশিয়া সংযোগকারী গুরুত্বপূর্ণ রুটগুলো। দর্শক, এই যুদ্ধে আসলে ভারতের বিমানবন্দরগুলোর কী পরিস্থিতি, সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরব। ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে অন্তত 20টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে। এটি 10 মে সকাল 5টা 29 পর্যন্ত বন্ধ থাকবে। এসব বিমানবন্দরের মধ্যে উল্লেখযোগ্য হল লেহ, শ্রীনগর, জম্মু, চণ্ডীগড়, অমৃতসর, যোধপুর, রাজকোট, বাটিন্ডা ভুজ, জামনগর। ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট সহ শীর্ষস্থানীয় বিমান সংস্থাগুলো সংশ্লিষ্ট রুটে সব ফ্লাইট বাতিল করেছে। বেশ কিছু আন্তর্জাতিক সংস্থাও ভারতের আকাশসীমা এড়িয়ে চলছে। পাকিস্তানে একই অবস্থা বিরাজ করছে। পাকিস্তান তার আকাশসীমা 48 ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করেছে। ফলে ইসলামাবাদ, করাচি, লাহোর বিমানবন্দর থেকে সব ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়। পরে এই বিমানবন্দরগুলো পুনরায় সীমিত পরিসরে চালু করা হয়েছে, তবে আকাশসীমার ওপর বিধিনিষেধ বহাল রয়েছে। দর্শক, এবার জানব ভারত পাকিস্তানের যেই যুদ্ধ, এই যুদ্ধে বিমান বা ফ্লাইট চলাচল বন্ধ করে আন্তর্জাতিকভাবে কী ধরনের ক্ষতির সম্মুখে পড়েছে। ভারত ও পাকিস্তান উভয়ের আকাশসীমা ব্যবহার করে চলাচলকারী আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো এয়ার ফ্রান্স, লুফথানসা, কোরিয়ান এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ, মালয়েশিয়া এয়ারওয়েজ বিকল্প রুটে ফ্লাইট পরিচালনা করছে। এর ফলে ইউরোপ, দক্ষিণ এশিয়া রুটে ফ্লাইট সময় 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত বেড়েছে। একই সাথে টিকিটের দামেও ব্যাপক প্রভাব পড়েছে। এদিকে তুর্কি এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ এবং কুয়েত এয়ারওয়েজ পরিচালিত ঢাকাগামী 3টি আন্তর্জাতিক ফ্লাইট মাস্কাট, দুবাই ও কুয়েত সিটিতে ফেরত পাঠানো হয়েছে। এমিরেটস তাদের দুবাই, নয়াদিল্লি, দুবাই লাহোর, দুবাই কলকাতা রুটে বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করেছে। একই সাথে এমিরেটস ভারত পাকিস্তানগামী ফ্লাইট বর্তমানে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে বিকল্প মধ্য এশিয়া ও ইরান হয়ে পরিচালিত হচ্ছে। অন্যদিকে আবুধাবি থেকে ভারতের বিভিন্ন গন্তব্যে যাওয়া ফ্লাইটগুলো পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে ইতিহাদ এয়ারওয়েজ। মুম্বাই, আহমেদাবাদ, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুগামী ফ্লাইটগুলোতে 45 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত দেরি হচ্ছে। কাতার এয়ারওয়েজ থেকে জানানো হয়েছে, দোহা থেকে ভারত ও বাংলাদেশগামী ফ্লাইটগুলো পাকিস্তানের আকাশসীমা পুরোপুরি এড়িয়ে যাচ্ছে। কিছু কাতার ঢাকা ফ্লাইট সাময়িকভাবে পুনর্নির্ধারিত হয়েছে বা বিকল্প রুটে পাঠানো হচ্ছে। দর্শক, এবার জানব সামগ্রিকভাবে এই ফ্লাইটগুলো বাতিল বা স্থগিত করার কারণে কী ধরনের সমস্যা হচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত শুধু সামরিক নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক বিমান যোগাযোগের ওপর বড় প্রভাব ফেলেছে। ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া রুটে এমিরেটস, কাতার, ইতিহাদ সহ বেশিরভাগ বিমান সংস্থা বিকল্প আকাশপথ ব্যবহার করছে। এর ফলে রুটের দৈর্ঘ্য বেড়েছে এবং ফ্লাইট সময়সীমা ও খরচ উভয়টাই বৃদ্ধি পেয়েছে। বড় সংস্থাগুলো পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলতে বাধ্য হয়েছে। ফলে বিমান চলাচল ব্যবস্থায় বিশাল রদবদল ও অসুবিধার সৃষ্টি হয়েছে।
ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।